নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেওয়াজ করছেন। তো আজকে কিন্তু আবার একটা চমৎকার ভিডিও নিয়ে আসলাম রেওয়াজের উপর, এবং সেটা কি রেওয়াজ সেটা আপনারা থাম্বনেল এবং ভিডিওর টাইটেল থেকে বুঝতে পেরেছেন যে সাপার্ট। অর্থাৎ আমরা কিন্তু গান গাইবার ক্ষেত্রে আমাদের একটা প্রবলেম হয় যে ভয়েস ফ্লেক্সিবল হতে চায় না, বা আমাদের গলা অতটা ফ্লেক্সিবল থাকে না। তো তার জন্য কিন্তু সাপাট রেওয়াজ, যেটা আমি আমার ভিডিওতে এবং আমার পার্সোনাল ক্লাসে কিন্তু আমি খুবই সেটাকে জোর দিই যে সাপাট অর্থাৎ স্ট্রেট যাওয়া, স্ট্রেট আসা। তো এই বিষয়গুলো অর্থাৎ এটাকে আমরা যদি ওয়েস্টার্নাইজড পদ্ধতিতে বলি তো ভোকাল রানস, আমি যাচ্ছি আসছি, দৌড়াদৌড়ি করা। তো এর জন্য ভয়েস খুব তাড়াতাড়ি ফ্লেক্সিবল হয়ে যাবে এবং গলা যে কোনো ধরনের গান গাওয়ার জন্য কিন্তু আপনারা তৈরি হয়ে যাবেন। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করতে একদম ভুলবেন না আমার সব টিউটোরিয়ালস সাথে সাথে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওর ফার্স্ট যে সাপার্ট, প্রথমে আমি এই ভিডিওয় 3টে সাপার্ট বেছেছি। প্রথমে একটু ইজি, সেকেন্ডেরটা ইন্টারমিডিয়েট এবং থার্ডেরটা অ্যাডভান্স। তো সাপার্ট জিনিসটা কি সেটা আগে প্রথমে ক্লিয়ার করি আপনাদের কাছে। সাপার্ট জিনিস যেটা আমরা ধরুন স্ট্রেট যাচ্ছি, স্ট্রেট আসছি, মানে এই যে সা, এখন আমি ডি পিচ নিয়েছি, ডিকে সা ধরে আমি সারেগামা পাধানিসা করছি। আপনারা কিন্তু আপনাদের স্কেল অর্থাৎ পিচে করবেন, আপনাদের সায়ের উপরে করবেন। মহিলাদের ক্ষেত্রে জি শার্প, জি, বি ফ্ল্যাট, বি ন্যাচারাল, অথবা যারা ছেলে বা পুরুষ আছেন আমার মতো আপনারা সি, সি শার্প, ডি, ডি শার্প এই পিচগুলো থেকে শুরু করতে পারেন। তো আমি এখন যদি প্রথমে সাপার্ট একদম বেসিক সাপার্ট যেটা কি সেটা দেখাই, সেটা কী হবে, সারেগামা পাধানিসা সানিধাপা মাগারেসা বিলাবল ঠাটে, অর্থাৎ সব স্বর শুদ্ধ, যে সা সারেগামা পাধানিসা সানিধাপা মাগারেসা। এইবার এটাই যদি আকারে করি আ আ, এইটা হচ্ছে ফার্স্ট আমাদের যে সাপার্ট। এটা আমি আমার প্রায় ভিডিওই বলেছি যে এই সাপার্টগুলো কিন্তু মানে ফার্স্টে আপনি আরোহণ অবরোহণটা প্রায় 10 বার 20 বার, একবার সারগাম একবার আকারে করবেন। তো তাহলে কী হবে, গলাটা একটু ওয়ার্ম আপ হয়ে যাবে, গলাটা খুলে যাবে। এবং এটা কিন্তু আপনারা সকালের দিকেই করতে যাবেন না, মানে সকালে রেওয়াজ করার পরে কিন্তু করবেন। সকালে রেওয়াজ করার পরে করতে পারেন, সন্ধ্যেবেলা করতে পারেন, দুপুরে করতে পারেন, রাতে করতে পারেন, কিন্তু একদম ঘুম থেকে উঠে বা ভয়েস রেস্টের পরে কিন্তু আপনারা এটা করতে যাবেন না, গলাটা ওয়ার্ম আপ করেই কিন্তু করবেন। তো ভিডিওর ফার্স্ট সাপার্ট কি আমরা দেখিনি। ফার্স্ট ডিজাইনটা আগে বোঝার চেষ্টা করুন। সারেগামা পা, পা অবধি যাবো এবং পা থেকে আমি রে অবধি ব্যাক করবো, অর্থাৎ সারেগামা পা মা গা রে। কটা মাত্রা হলো? 1 2 3 4 5 6 7 8, 8টা মাত্রা আমি এখানে ইউজ করলাম। তো সারেগামা পা মা গা রে। এইবার কি করব, আমি স্ট্রেট সা থেকে আমি উপরে সা যাবো, অর্থাৎ সারেগামা পা ধা নি সা। তো সারেগামা পা মা গা রে, সারেগামা পা ধা নি সা, এবং উল্টোটা সানি ধাপা মা বাধা নি, এবং উপরের সাথে নিচের সা ব্যাক করবো, সানি ধাপা মা গা রে সা। তাহলে টোটালটা যদি করি একবারে, সারে গা মা পা মা গা রে, সারে গা মা পা ধা নি সা, সানি ধাপা মা বাধা নি, সানি ধাপা মা গা রে সা। যে কোনো একটা টেম্পোই করবেন, ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না তেট ধিন ধিন, সারে গা মা পা মা গা রে, সারে গা মা পা ধা নি সা, সানি ধাপা মা বাধা নি, সানি ধাপা মা গা রে সা। এইভাবে কিন্তু একটানা করবেন। ধরুন এটা আপনারা একবার সারগাম দিয়ে করলেন, তার সাথে সাথেই পরের বার আকারে করবেন। আ, কখনোই এই আকারটা যেন এইভাবে যেন না হয়, তাহলে গলায় দানা আসবে না। ওই প্রত্যেকটা নোটের ক্ল্যারিটি রাখতে হবে, যে সা রে গা মা, যেন আমি বুঝতে পারি নোটগুলো। প্রথমে আপনারা হারমোনিয়াম বাজিয়ে করবেন অবশ্যই, সা রে গা মা, সেটা কখনো যেন এরকমভাবে লিগাটো ফর্ম বা মিরের মতো করে না যায়। তো এইভাবে ভেঙে ভেঙে আপনারা প্র্যাকটিস করবেন, যে সা রে গা মা পা মা গা রে, তারপরে জয়েন করে দেবেন, সা রে গা মা পা ধা নি সা। তো সারে গা মা পা মা গা রে, সারে গা মা পা ধা নি সা। এই, এবং উল্টোটাও সানি ধা বা মা পা ধা নি আ। তো সানি ধা বা মা পা ধা নি আ, সানি ধা বা মা গা রে সা। এইভাবে কিন্তু ধরে ধরে করবেন। তো
সারগাম এবং আকারে একটানা করবেন, মানে এটা কোনো পাল্টার মতো করে না যে এবার রে থেকে শুরু করবো গা থেকে, না, এটা সাতেও শেষ হচ্ছে সায়ে শেষ হচ্ছে, এটাই বারবার সারগাম এবং আকারে। তো 2 নম্বর সাপাটে আসি। 2 নম্বর সাপাটটা একটুখানি অ্যাডভান্স, কারণ এটার ক্ষেত্রে আপনার হাই রেঞ্জ মানে উঁচুতে যেতে হচ্ছে এবং সিমিলার নিচেও যেতে হচ্ছে। তো কি আগে ডিজাইনটা বুঝিয়ে দিই। সা রে গা মা পা ধা নি সা, প্রথমে সা টু সা গাইবো, এইবার উপরের সা থেকে উপরের মধ্যম বা মা, অর্থাৎ সা রে গা মা, ঠিক আছে। তো এটা সবার জন্য কিন্তু না, যারা একদম বিগিনার শুরু করছেন, উপরে সা অবধি গলা যাচ্ছে না, গলা কেঁপে যাচ্ছে, তারা কিন্তু করতে যাবেন না। যারা অনেক দিন ধরে চর্চা করছেন এবং উপরের মা অবধি গলায় যায়, তারাই কিন্তু একদম করবেন। তো সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা গা রে সা, অর্থাৎ মা ছুঁয়ে আমি গা রে সা বলে উপরের সাথে থামলাম, অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা গা রে সা, এবং উপরের সা থেকে আমি ব্যাক করছি সা নি ধা পা মা গা রে সা, এবং তারপরে নিচের দিকে যাচ্ছি সা নি ধা পা ধা নি সা, তাহলে সা নি ধা পা মা গা রে সা, সা নি ধা পা ধা নি সা। তো এইভাবে যদি একসাথে করি সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা গা রে সা, সা নি ধা পা মা গা রে সা, সা নি ধা পা ধা নি সা, এবং খুব মানে আপনাদের একটা টেম্পোতে করবেন, মানে প্রথমেই যে স্পিড করতে হবে তাহলে কিন্তু না, আগে পারফেক্ট। এবং আমাদের স্টেবিলিটি দরকার। ফ্লেক্সিবিলিটি কখন আসবে? যখন আপনি স্টেবিলিটি গেইন করবেন, অর্থাৎ সঠিকভাবে পিচগুলো লাগাতে লাগাতে যাবেন। যদি প্রথমে বেসুরো পিচ লাগান তাহলে কিন্তু হবে না। তো সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা গা রে সা, সা নি ধা পা মা গা রে সা, সা নি ধা পা ধা নি সা, ধরে ধরে। তো এবার তারপরে আস্তে আস্তে স্পিড বাড়বেন সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা গা রে সা, সা নি ধা পা মা গা রে সা, সা নি ধা পা ধা নি সা, এভাবে তাহলে করবেন। প্রথমে ইজিভাবে খুব সহজ কম টেম্পোয়ে করবেন, তারপরে আস্তে আস্তে স্পিড বাড়াবেন। এটাই আকারে আ আ, তো আ এইভাবে করবেন, খুব ধীরে করবেন, বারবার বলছি ধীরে করবেন, তাহলেই হবে। হারমোনিয়াম বাজিয়ে করবেন এবং তারপরে তানপুরা সহযোগে করবেন। এইবার আসি 3 নম্বর সাপাট রেওয়াজে। 3 নম্বর সাপাট রেওয়াজটা একটু টাফ, কারণ এখানে আমি একটু নোটের চেঞ্জ করেছি, ঠিক আছে। প্রথমে বুঝিয়ে দিই কী করতে হচ্ছে। সা গা রে সা নি ধা পা ধা নি সা, ঠিক আছে, বুঝে নিন কী হচ্ছে। সা গা রে সা মধ্য সপ্তক করলাম, এবার নিচের দিকে যাচ্ছি নি ধা পা ধা নি সা, তো সা গা রে সা নি ধা পা ধা নি সা, তো সা গা রে সা নি ধা পা ধা নি সা, এই নি ধা পা ডট হবে সব নিচে মন্দ সপ্তকে। তো সা গা রে সা নি ধা পা ধা নি সা, এইবার সা বলে শেষ করলাম। তো এবার রে থেকে উপরের নি অব্দি যাবো। তো সা গা রে সা নি ধা পা ধা নি সা, রে গা মা পা ধা নি, তো সা গা রে সা নি ধা পা ধা নি সা, রে গা মা পা ধা নি, সা গা রে সা নি ধা পা ধা নি সা, রে গা মা পা ধা নি, সা গা রে সা নি ধা পা ধা নি সা, রে গা মা পা ধা নি, অবধি গেলাম। তো আ আকারেও করবেন। তো সা গা রে সা নি ধা পা ধা নি সা, রে গা মা পা ধা নি। আমার এটা বারবার করার উদ্দেশ্য এটাই যে আপনাদের ভিডিও দেখেই আপনাদের রেওয়াজ হয়ে যাবে, মানে আমার সাথেও করতে পারেন যাতে। তো আ এবং উল্টোটা করব সা ধা নি সা, রে গা রে সা, এইটুকু আগে বুঝে নিন। সা ধা নি সা, ধানি মধ্য সপ্তকে আর সার উপরে তার সপ্তকে। তো সা ধা নি সা, রে গা রে সা, তো সা ধা নি সা, রে গা রে সা, নি ধা পা মা গা রে সা নি, নিচের দিকে নামলাম। তো সা ধা নি সা, রে গা রে সা, নি ধা পা মা গা রে সা নি, তো সা গা রে সা নি ধা পা ধা নি সা, রে গা মা পা ধা নি সা, ধা নি সা, রে গা রে সা, নি ধা পা মা গা রে সা নি, সা গা রে সা নি ধা পা ধা নি সা, রে গা মা পা ধা নি সা, ধা নি সা, রে গা রে সা, নি ধা পা মা গা রে সা নি। এই তো খুব ধরে ধরে কিন্তু করবেন। আপনারা আপনাদের ডায়েরি বা খাতায় এই সাপার 3টে কিন্তু খুব ভালোভাবে লিখবেন। প্রথমে দেখে দেখে, তারপরে না দেখে ডিজাইনটাকে বুঝে করার চেষ্টা করবেন। এবং যেটা বললাম যে একমাত্র সাফল্যের চাবিকাঠি কি, স্পিড কমিয়ে কম স্পিডে করবেন, নোটগুলো বুঝে,
নোটগুলো মাথায় নিয়ে নোটের জায়গাগুলো ক্লিয়ার করে তারপরে কি করবেন যে একটু স্পিড বাড়াবেন। তো স্পিড বাড়াতে বাড়াতে দেখবেন গলার অলরেডি আস্তে আস্তে ফ্লেক্সিবল হয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিও। যারা আমার কাছে পার্সোনালি অনলাইন ক্লাস করতে চান, আমি কিন্তু 1-on-1 সেশন করাচ্ছি এখন। তো এই নাম্বারে আপনারা চাইলে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিটেলসটা জানতে পারেন। আমাকে মেসেজ করলেই হবে বা কল করলেই হবে। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।